মানুষ চাইলে কি না করতে পারে, ইচ্ছা শক্তি মানুষকে কত দূর নিয়ে যায়, কিভাবে যায় তা এই স্কুটি ট্রেনিং সেন্টারে আসলে আপনি নিজে নিজেই এটা উপলব্ধি করতে পারবেন। বিশেষ করে মেয়ে মানুষ, আমরা জানি ছেলে মানুষ অনেকেই প্রশ্ন করে, অনেকেই বলে এগুলো শেখা লাগে কিনা, ট্রেনিং আবার নেওয়া লাগে, এগুলো তো একদিন দেখলেই হয়। আবার অনেক আপু আছে যারা কি বলবো 20 বছর, 30 বছর, 40 বছরও কখনো সাইকেলে হ্যান্ডেলই ধরেনি, স্কুটি স্বপ্ন দেখতেছে কিন্তু স্কুটি কখনো বসেও দেখেনি, ছুঁয়েও দেখেনি, চালানোর কথা ভাবলেই ভয় লাগে। এই রকম কিন্তু বেশি হয় মেয়েদের ক্ষেত্রে। তো ছেলেদের বিষয়টা টোটালি আলাদা, আর মেয়েদের বিষয় একেবারেই আলাদা। কারণ কি, মেয়ে মানুষ এমনিই ভয় বেশি পায়, তারপরেও আজীবনে বা বলতে গেলে যতদিন ছিল যে আছে ততদিন ধরে কোনো দিন স্কুটি চালায়নি বা সাইকেলই ছোটোবেলায় চালায়নি, বড় হয়েও কখনো সাইকেল ধরার কথা ভাবেনি। তো এই রকম সিচুয়েশন কিন্তু বেশি হয়ে থাকে, বা এই রকম সিচুয়েশনের স্টুডেন্টই আমরা বেশি পেয়ে থাকি। তো এটা হচ্ছে লুবনা আপু এবং তার মেয়ে যারা, তারা দুজনে আমাদের কাছে শিখতেছে। তাদের অনেক শখ, দুজনের অনেক ইচ্ছা এবং প্রয়োজন বাচ্চাকে স্কুলে কোচিংয়ে নিয়ে আসার জন্য। তো যার কারণে তারা শিখতেছে। আর আমি একটি বিষয় বলি, তাদের কাছে সিএমএফের কিন্তু স্কুটিও রয়েছে বাসায়, বাট তারা কিন্তু দুজনের কেউ চালাতে পারে না। তো সেই কারণে তাদের প্রয়োজন, এবং গাড়ি কিনে ফেলছে। ভাবছিল যে কেনার পরে একটু প্র্যাকটিস করলে দেখাই দিলেও হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু এটা আসলে ধৈর্যেরও বিষয়। যিনি শিখাবে তাকে সময় এবং ধৈর্য দুটাই দিতে হবে। এর পাশাপাশি যে শিখবে সেও কিন্তু তারও ইচ্ছা থাকতে হবে, গাইডলাইন নিতে হবে। কিন্তু বিষয়টা হয় কি, নিজের মানুষের ভিতরে কিন্তু ওইভাবে আসেও না, শেখার অনুভূতিও হয় না, আবার নিজের মানুষের অনেক বেশি ধৈর্যও হয় না। তো সব কিছু মিলে কিন্তু বিষয়টা এইরকম যে টিচারদের বাড়িতেও কিন্তু তাদের বাচ্চার জন্য টিচার রাখা হয়। তো এইখানে হচ্ছে এরকম ঘটনা যে বাসাতে ভাই, তারপরে হাজব্যান্ড, বাবা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এরকম ট্রেনিং সেন্টারে আসতে হয়। আর ট্রেনিং সেন্টারে আসার মাধ্যমে কিন্তু আপনারা ক্রমান্বয়ে স্কুটি চালানো প্রশিক্ষণ নিতে পারবেন এবং এর বিষয়ে দক্ষ হতে পারবেন। স্কুটি চালাতে দক্ষ এবং পারদর্শী হতে চাইলে আপুরা চলে আসুন বগুড়া রাইডিং স্কুলে।